শান্তর 50-তে বাংলাদেশের ধুঁকতে থাকা ইনিংস, নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও সেই একই ব্যাটিং স্টাইল। স্কোরবোর্ড দেখে হতাশ হওয়ার কিছুই নেই। সাম্প্রতিক সময়ে এটাই তো তাদের রেগুলার দৃশ্য। যেই ব্যাটিং দেখালো ব্যাটাররা, এটা তো সেই মানদাতার আমলের ব্যাটিং। স্কোরবোর্ড দেখলে বোঝার উপায় নেই যে এটা 2025 সালের ওয়ানডে ম্যাচ। না, রোস্টিং করছি না, একটু বলি দেশের ব্যাটাররা কি করেছেন। ভালো বলতে ছিল শুরুর জুটি, তানজিদ হাসান তামিম আর নাজমুল শান্তর 45 রানের পার্টনারশিপ। এরপর যা হলো তার রেগুলার সিনারিও। দলের হাইয়েস্ট রান শান্তর, 77 রান করেছেন তিনি। 9টা বাউন্ডারি আছে নামের পাশে, তবেই স্ট্রাইক রেট 70। 77 রান করতে ক্যাপ্টেন খেলেছেন 110 বল। যেখানে অন্যান্য দেশের ব্যাটাররা 90+ স্ট্রাইক রেটে খেলেন, সেখানে আমাদের অধিনায়ক পড়ে আছেন মানদাতার আমলের ব্যাটিংয়ে। তাও সান্ত্বনা দিয়ে বলাই যায়, ভালো খেলেছেন শান্ত। এরপরে দুই বুড়োর ব্যাটিংয়ে আসা যাক। ভারতের বিপক্ষে ডাকমারা মুশফিক কিউইদের বিপক্ষে করেন 2 রান। আউট হয়েছে কিভাবে জানেন? না দেখেও বলে দিতে পারবেন আশা করি। জি, ঠিক ধরেছেন, চিরচেনা সেই সুইপ শট খেলেই মাত্র 2 রানে পকাত মুশফিক। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদও কম যান না। 14 বল খেলে করেছেন 4 রান। পারফেক্ট টেস্ট ইনিংস যাকে বলে। এক জাকের আলী অনেকের ক্যামিও ইনিংসে 200 পার করে টাইগাররা। রিশাদকে সঙ্গে নিয়ে দায়সেরা ইনিংস খেলতে হয় জাকেরকে। স্কোরবোর্ডে 280-300 দেখার ইচ্ছা নিয়ে যারা টিভিতে বসেন, তারা এই 250 রানের খেলা আদৌ কি উপভোগ করেন? প্লিজ জানিয়ে যাবেন। জিসান আহমেদ, কালের কণ্ঠ।